হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো থাকার চেষ্টা করছো, আমিও তাই করছি। আজকে হচ্ছে রাধা অষ্টমীর আগের দিন, আর তোমরা দেখতেই পাচ্ছ আমার মোদক রেডি হয়ে গেছে বানানো। আর এটা ডিটেল রেসিপি আমি শেয়ার করেছি আমার আগের ভিডিওতে, তো তোমরা প্লিজ ওই ভিডিওটা চেক করে নিও যদি রেসিপিটা জানতে না চাও কিভাবে আমি বানিয়েছি। আমি আর এই ভিডিওতে নতুন করে আর শেয়ার করলাম না। তো দেখেছো কি সুন্দর সুন্দর মোদক মানে তৈরি হয়ে রেডি হয়ে গেছে। তবে হ্যাঁ, একটা দিন পরের দিন তো আমি দেবো, সেটা যদি ফ্রেশ দেওয়া যায় বানিয়ে, কিন্তু সেটা আমার পক্ষে সম্ভব ছিল না। তো ফ্রেশ বানিয়ে দিলে হচ্ছে ওটা আরও সুন্দর লাগে খেতে। মানে মোদক বানানো তো অনেকক্ষণই হয়ে গেছে, তারপরে খেয়ে দিয়ে নিয়ে কালকে রাত্রে আমি একটা কাজ শুরু করেছিলাম। কালকে রাত্রি 9টার পরে মানে সোয়া নটা 9টা 20 থেকে একটা কাজ শুরু করেছিলাম। সেই কাজটা আমি শেষ করলাম আজকে দুপুরে। যেগুলো এনেছিলাম না কালকে, তোমাদেরকে দেখালাম কালকের ব্লগে, তো সেই কাজটা আমি আজকে শেষ করলাম। কি বলতো, সেই ঠাকুরের জামা কাপড় বানানোর জন্য যেগুলো রাধা মাধবের বলেছিলাম না জামা কাপড় বানাবো, সেগুলোর জন্য যেগুলো এনেছিলাম সেগুলো হয়ে গেছে। চলো একটু দেখি, দেখো কাঁচা হাতের কাজ। জাস্ট আমি তো হাতে সেলাই করেছি। আমার একটা মেশিনও আমি কিনেছিলাম, তোমাদের মনে আছে, সেই মেশিন তো আমার আর ইউজ করা হয় না একদম। মানে এগুলো বানাই টানাই না, কিছু হয় না, তো মেশিন একদম ভুলে গেছি। তারপরে একটা মনে হচ্ছে একটু খারাপও হয়ে গেল, একটা ওই ছুঁচটা মনে হলো একটু বেঁকে গেল। কী করতে গেলাম কী করতে হলাম জানি না, ছেড়ে দিলাম। তো হাতেই সব সেলাই করেছি। তো এইটা হচ্ছে রাধা রানীর ঘাগরা বানিয়েছি। এগুলো অ্যাকচুয়ালি পরালে বোঝা যাবে, আমি তো আজকে রাত্রেই সব পুড়িয়ে দেবো, পরালে বোঝা যাবে। একটা ঘাগরা বানিয়েছি। এইটা হচ্ছে রাধারানীর ওড়না, তার সাথে এরকমভাবে ব্লু অ্যান্ড ইয়েলো দিয়ে এইভাবে বানিয়েছি জিনিসটা। বোঝাতে পারছি ঠিক করে? আর হচ্ছে বানিয়েছি কৃষ্ণার এই সাইডে যেটা দেয় কাপড় মতন, যেটা শল টাইপের, এটা একটা বানিয়েছি জাস্ট কেটে কেটে, ওই আর কি। আর এই হচ্ছে কৃষ্ণার ধুতি, ধুতি টাইপস আর কি। ধুতি ঠিক হয়নি ওরকমভাবে, মানে পরালে বোঝা যাবে কীরকম কী লাগছে না লাগছে। আমার তো দেখে বেশ ভালোই লাগছে। এই 4টে বানাতে আমার জীবন শেষ হয়ে গেছে। আর ঠাকুরের জায়গা গোছাতে শুরু করি আস্তে আস্তে, অনেক সময়ের সাপেক্ষ আর কি। আজকেই অভিষেক করাবো রাধারানীর, প্রত্যেকেরই আজকে। কৃষ্ণা বা এই কৃষ্ণা মানে আমার গোপালদের, গোপাল গোবিন্দ, তারপরে রাই, তারপরে যা এনারা গড় নিতাই, প্রত্যেকেরই আজকেই অভিষেক করাবো রাত্রিবেলা। তো 11টার পরে লেগে যাচ্ছে রাধা অষ্টমী, তো তখনই করিয়ে দেবো। কালকের জন্য রাখলে না আর প্রচুর চাপ হয়ে যায়। রান্নাবান্নার তো একটা ব্যাপার আছে না, তারপরে এমনি সাজানো বাইরে থেকে, সেগুলো সব একটা ব্যাপার আছে। তো এই 3টে মালা 3জনের জন্য বানিয়েছি, গোপাল গোবিন্দ আর রাই। দেখো গোলাপের পেটালসগুলোকে ফোল্ড করে করে, আর এই পুঁতি দিয়ে হোয়াইট অ্যান্ড ব্লু ক্রিস্টালস দিয়ে, এগুলো ছিল আমার কাছে, এগুলো দিয়ে বানিয়েছি। এখন হচ্ছে মঙ্গলবার রাত 11টা 11, আর শুরু হয়ে গেছে অলরেডি রাধা রানী আবির্ভাব দিবসের মহা মহোৎসব। আমার এখানে মহা অভিষেকও আমি চালু করে দিয়েছি, তো দেখতে থাকো তোমরা।
কৃষ্ণা, হ্যাপি রাধা অষ্টমী সবাইকে। তো আজকে হচ্ছে জানোই বুধবার, আর বলেইছি তোমাদেরকে আজকে রাধা অষ্টমী। তো স্নান টান করে নিয়েছি, রেডি হয়ে নিচ্ছি, ভাবলাম এই সময়টাই কথা বলে নিই, তারপরে ফটাফট কাজ একটার পর একটা করতে হবে। দেখলেই কালকে অভিষেক করে নিয়েছি আমি মেন কাজটা, তো যার জন্য অতটাও টেনশন নেই। জাস্ট রান্নাগুলো করা, ঠাকুরকে সাজানো ফুল টুল দিয়ে, আর হচ্ছে আরতি করা, এগুলো ভোগ লাগানো, এসবই কাজ আজকে। তো চলো আস্তে আস্তে দেখাই কি হচ্ছে না হচ্ছে। তো আমার জীবন তো এসব নিয়েই। আমি তো আমার জীবন হচ্ছে রাধা কৃষ্ণা, আমার আর আমি। তো এছাড়া আমার ব্লগে আর কাউকেই তোমরা দেখতে পাবে না, বড় মোস্ট অফ দ্য টাইম থাকে না। রাত্রিবেলা যখন আসে তখন মোস্টলি আমি ব্লগ খুব একটা করি না। আমার ওটা পার্সোনাল একটা স্পেস, কেউ কাউকে আনকমফর্টেবল ফিল করানো বা যখন তখন ব্লগিং স্টার্ট করে দেওয়া, এটা আমার ইন্টেনশন না। তো এইটাই যদি তোমাদের ভালো লাগে তো ভালো লাগবে। এই হচ্ছে লাইফ। সো পায়ের অবস্থা খুব খারাপ, কিন্তু মনটাকে ঠিক রাখতে চাই, যার জন্য এগুলো করি। এখানে যদি আজকে চুপ করে বসে থাকতাম, কিছু করতাম না, নিজের কষ্টে আফসোসে মরতাম যে এনারাই তো দেখছেন আমাদেরকে, তো কেনই করবো না, করেই নি। কষ্ট যদি হয় তো এনারাই দেখবেন, দেখবেন কতটা কষ্ট, কি আমার কতটা প্রাপ্তি আছে এই কষ্টের, সেটা তো এনারাই মানে আমার তো এটা কর্মা, সেটা তো আমাকে ভুগতেই হবে। কাজে এটা নিয়ে আমি পিছিয়ে থাকবো না, সেটাই আমার উদ্দেশ্য, যার জন্য সব করতে থাকি আর কি, যেটা যেটা মনে হয়। তো চলো পুরোটা রেডি হয়ে নিয়ে আসছি তোমাদের কাছে। তো হয়ে গেছে, আমি রেডি। ওনাটাকে এরকম ঝাঁসি কি রানী লক্ষ্মীবাইয়ের মতন ঝুলিয়ে নিয়েছি একদম। ওনাটা ভালো লাগে আর কি ওনাটা পরতে, কিন্তু কাজকর্মের সময় একটুখানি প্রবলেম হয়। তো কীরকম লাগছে জানিও। রানীর কালার পরেছি, গায়ের রং ইয়েলো। সো এটা আমার মায়েরও ফেভারিট কালার ছিল, আর এখন কিছুটা আমারও ফেভারিট কালার। যদিও আমার ফেভারিট কালার মেইন পিঙ্ক, লাইট পিঙ্ক, বেবি পিঙ্ক, বাট দেন দিস ইজ অলসো বিকাম ওয়ান অফ মাই ফেভারিটস, লাইট ব্লু, ইয়েলো। চলো এগোই। আর হ্যাঁ, তসলিমা কাজ করে চলে গেছে, এখন বাজে হচ্ছে পৌনে নটা, রাইট। তসলিমা কাজ করে চলে গেছে। সো এসেছিলো একদম 7:30টার সময়। ঠাকুরকে সাজানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আরতি করব, সব সাজিয়ে নিয়েছি কাছে। আর আরতিটা করে তারপরে তোমাদেরকে ডিটেলে দেখাচ্ছি যে কিভাবে সাজালাম ঠাকুরকে, কি ফুল দিলাম কি না। তো আমার মঙ্গলারতি সম্পন্ন হলো দেখলে। চলো তোমাদেরকে এবার ঠাকুর দর্শন করাই ভালো করে।
মালাগুলো দেখতে পাচ্ছ কুড়িয়েছি, যেগুলো বানালাম আমি। এই যে রাধারানীর এটা হচ্ছে গোবিন্দ, আর এটা হচ্ছে আমার গোপালের। কিরকম লাগছে জানিও। रना रना रनु रे नजरिया लागे नहीं कहीं ओ नजरिया। রান্নাঘরের ছত্রাকার অবস্থা, অনেক কিছুই করে ফেলেছি এর মধ্যে। এটা হচ্ছে টমেটো পেস্ট করে রেখেছি কচুর তরকারির জন্য। এখানে ময়দা কম পড়ে গেছে, আনিয়েছি। এবার এখানেও আধা করে রেখে দিয়েছি, কারণ দুধ কম পড়ে গেছে। এখানে কচু সেদ্ধ করে কেটে রেখে দিয়েছি, ধুয়ে পরিষ্কার করে। এইখানে হচ্ছে মৌরি গুঁড়ো করে রেখেছি, কিছু কিছু গোটা মৌরিও আছে। এখানে বিউলির ডাল পিষে রেখেছি। তো মোটামুটি তোড়জোড় সব হয়েই গেছে। এবার আস্তে আস্তে রান্নার দিকে স্টার্ট করতে হবে। তো ওইগুলো জিনিসগুলো আসলে তবে চালু করব। তো এখানে কথা বলতে বলতে হয়ে গেল হচ্ছে কচুর তরকারি, দহি আরবি যেটাকে বলে, ধনেপাতা না দিলেই নয়। ধনেপাতা দিয়ে দিয়েছি। আর এখানে সিমাইয়ের পায়েসও তৈরি হয়ে গেছে, আরও টানবে। এটা তো সমানই টানবে। তো যাই হোক, করে নিয়েছি সিমাইয়ের পায়েস তৈরি। এবার হচ্ছে তৈরি হবে রাধা বল্লভী। একটু তামঝাম আছে, সব এসে গেছে জিনিসপত্র যা আনার। চলো স্টার্ট করি। তো এখানে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে ময়দা, এটুকুনে হবে না, আরও নিয়ে নিচ্ছি। তার সাথে হচ্ছে জল তো অবশ্যই, মিষ্টি মানে সুগার। এখানে হচ্ছে বিউলি ডালের পেস্টও অ্যাড করব, নুন অ্যাড করব, মৌরির গুঁড়ো অ্যাড করব, আর জিঞ্জার আর গ্রিন চিলির পেস্ট অ্যাড করব। চলো একে একে অ্যাড করি। এই হয়ে গেছে ময়দার মাখা। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে রাখবো, তারপরে বিউলি ডালটা তৈরি করি। দিয়েছি বন্ধুরা, দিয়ে দিচ্ছি কালো জিরে, এখানে হচ্ছে সেই জিঞ্জার গ্রিন চিলি পেস্ট, মৌরি গুঁড়ো সেই একই, মিষ্টি, নুন বুঝে দিতে হবে, কারণ এতেও নুন দিয়েছি। এটা একটু নাড়াচাড়া করি এই ডালের পেস্টটা। দারুণ একটা গন্ধ আসছে বন্ধুরা অলরেডি। এবার এটাকে মিশাই।
করতে 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 এটা ড্রাই হয়ে আসবে। তো এটা দেখো নাড়তে নাড়তে অনেকই ড্রাই হয়ে গেছে একদম। তো এটাকে আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো আর এটাকে ঠান্ডা হতে দেবো, তারপরে বানাবো। গরম গরম তো এরকম ইয়ে করে না, এখন একটু টাইম পাস করতে হবে আমাকে। এই দেখো পারফেক্ট আছে একদম, ভগবান সব করিয়ে দেয়। আমি ভাবছিলাম এটা কি হবে কে জানে। আজকে আর মোল্ড না, আজকে হাতে। কালকে বানিয়েছিলাম ওই ইয়ে মোদক, সেটা তো মোল্ড ছিল। এবারে এই হচ্ছে লাঞ্চ বোগা, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে রাধা বল্লভী, দু জায়গায় দিয়েছি তিনটে তিনটে করে। এখানে হচ্ছে আরবি, দহি আরবি, প্রচুর সবজি যাই বলো। এটা হচ্ছে সিমাইয়ের পায়েস, আবার দিয়েছি মোদক, আর এটা কালকে সুদীপ এনেছিল এই মিষ্টিটা, এটা দিয়েছি। আর এখানে একটা ফলও দিতে হয়, সেটাও দিয়েছি, আনার। আবার দর্শন তোমাদের জন্য, সবার জন্য। তো লাঞ্চ প্রসাদও দেওয়া হয়ে গেছে। এবার আমি চ্যান্টিং একটা রাউন্ডও আজকে করিনি। কালকে দেরি করে ঘুমিয়েছি, পুরো সব কিছু সেরে 12টার উপর হয়ে গেছিলো ঘুমোতে। আজকে আর তাড়াতাড়ি ওঠার কোনোই চান্স নিইনি, একদম ঘুমিয়েছি 7টা পর্যন্ত। তো এর জন্য একটাও রাউন্ড হয়নি। এখন রাউন্ড স্টার্ট করি। আর একটা খবর হচ্ছে, হঠাৎ মনে হলো এত রান্না হচ্ছে, মাত্র আমরা দুজন খাবো, আরেকটা আমাদের বাড়ির ছেলেটাও খেতে পারবে না। কাছেই যখন আছে, 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে যখন পৌঁছেই যাই আমরা, তাহলে মাথায় এলো কেন যাব না ওকে প্রসাদ নিয়ে। আরও তারপরে আমি যখন বললাম, বলছে যে আমি ভাবছিলাম আজকে এত অসপিশিয়াস একটা ডে, আজকে যদি আমি প্রসাদ খেতে পারতাম তাহলে আমার খুব ভালো লাগতো, কিন্তু তো আমি তো বাড়িতে যেতে পারবো না আজকে, এটা ভাবছিলাম আর আমার মন খারাপ করছিল। আর তোমরা বললে যে তোমরা প্রসাদ নিয়ে আসবে, ভীষণ খুশি হয়ে গেছে। সুদীপকে বললাম, বলে আমার কোনো অসুবিধা নেই, তো আমিও যাব একদম প্রসাদ সব প্যাক করে নিয়ে। মোদক ফোদক যা বানিয়েছি, নতুন নতুন, রাধাবল্লভীও ফার্স্ট টাইম বানিয়েছি, মোদকও ফার্স্ট টাইম বানিয়েছি। তো যাব নিয়ে সব পুরো প্রসাদ। ভীষণ আনন্দ হচ্ছে এটা ভেবে। রাধারানী, শ্রীমতী রাধারানী যে এই এটা দিয়েছে আমাদেরকে, এই ব্লেসিংটা আর মাথায় যে আনলো আমার, এনে দিল, এটার জন্য অনেক অনেক মানে থ্যাংক ইউ রাধারানীকে, মানে অনেক অনেক ব্লেসড ফিল করছি। তো হোপফুলি আমিও যেতে পারি, কি কন্ডিশনে থাকি জানি না, একটু দুপুরবেলা ঘুমিয়েও নিতে হবে। আর এখন অলরেডি 12টা বেজে গেছে, 12:35 বাজে। তো আমি একটু জল খাই আগে, চ্যান্টিং করি, তারপরে 2টো রাউন্ড, তারপরে প্রসাদ তুলে আমি 2টোর একটু বেশিই করবো, কারণ আজকে তো অনেক কিছু আছে খাওয়ার জন্য। তো শান্তি করে খাক ওনারা। তো 3টে রাউন্ড করব, করে তারপরে আমি প্রসাদ তুলে আমি তারপরে খাবো আস্তে আস্তে। প্রসাদ পাবো বলি আমরা, খাবো ওটা ভুল কথা, প্রসাদ পাবো। চলো। কৃষ্ণ প্রেমময়ী রাধা, রাধা প্রেমময়ো হরে, কৃষ্ণ প্রেমময়ী রাধা, রাধা প্রেমময়ো হরে, जीवने निधने नित्यं, राधा कृष्णागतिर्मम, जीवने निधने नित्यं, রাধা কৃষ্ণাগতি মামা। হরে কৃষ্ণা, গুড ইভিনিং। তো এখন বাজে হচ্ছে 5টা 20,
চা খেয়ে নিচ্ছি 1 কাপ। খাওয়া টাওয়া তো অনেক আগেই হয়ে গেছে, দুপুরবেলা সব কিছু করে খেয়ে ফেলেছি। একটু একটু টুকটাক একটু কাজ করলাম এখানে, এই জায়গাটা একটু সাজালাম। সকালে তো এসব সময় হয় না। এই যে এই স্ট্রিং লাইটসগুলো আনিয়েছিলাম মিশো থেকে, তো এগুলো দিয়ে একটু এইসব জায়গাগুলো একটুখানি সাজালাম। হে গণপতি বাপ্পার এখানে এটা, তারপরে এইখানটাতে বেশ ভালো লাগছে কিনা বলো? আমার তো বেশ ভালো লাগছে, ব্রাইট লাগছে এই জায়গাটা। তো এখন হচ্ছে একটু মোবাইলটাকে চার্জ দিস, এই সেই কালকে রাত্রিবেলা যা চার্জ দিচ্ছি, তারপরে আর চার্জই দেওয়া হয়নি মোবাইলটা। তো ওটা চার্জ দিয়ে এখন হচ্ছে যাবো, তো বললাম না সোহানের ওখানে খাবার নিয়ে, তো ওগুলোর ব্যবস্থা করি। প্লাস সন্ধেবেলা খুব একটা কিছুই বানাবো না, যা মিষ্টি আছে, ফল আছে, তারপরে দুধ দেবো, এসব দিয়েই সন্ধেবেলাটা চালাবো। আর ওই গণপতি বিসর্জন, তার ঢাক 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 ঢাকাটা আওয়াজ, খুব ওই আওয়াজটা হয় সারা গণপতি, সারা নবরাত্রি আমাদের এখানে। তো চলো মোবাইলটা চার্জ লাগাই আর আমি আমার কাজ শুরু করছি। আর কি দিলাম ভোগ, ইভিনিং ভোগও তোমাদের দেখাচ্ছি, চলো। আর কেমন লাগলো জানিও তোমরা প্লিজ এই ব্লগটা। আমি তো ভীষণ এনজয় করলাম একা একাই, আর যেরকম করি নর্মালি। আর হচ্ছে সবাই ভালো থেকো প্লিজ, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। আওয়াজটা বন্ধ করি, দাঁড়াও, আওয়াজ। আর ব্যাস দেখতে থাকো চ্যানেল, আমাকে সাপোর্ট করো প্লিজ। কমেন্টের আশায় ভীষণ থাকি, কমেন্ট পাই না, কিন্তু যারাও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেল দেখার জন্য, সাবস্ক্রাইব আমাকে করার জন্য। চলো, হরে কৃষ্ণ, রাধে রাধে, হ্যাপি রাধা অষ্টমী সবাইকে আবার করে। রে